আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় চতুর্থ বীজগণিতীয় রাশি। এর আগে সবাইকে বলে রাখি যে আমার এটি প্রথম ভিডিওতে ক্লাস, এজন্য কিছু ভুলভ্রান্তি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সংখ্যা প্রতীক। বীজগণিতীয় রাশি শেখার আগে আমাদের কিছু জিনিস শিখতে হবে, যেমন সংখ্যা প্রতীক। বীজগণিতের সংখ্যা প্রতীককে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 দ্বারা প্রকাশ করা হয়। চলক। বীজগণিতে অজ্ঞাত রাশিকে চলক বলে। যেমন x এর মান 5 বা 10 হতে পারে। ইংরেজি লেটার a b c x y z k ইত্যাদিকে চলক হিসেবে ব্যবহার করা যায়। নোট। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়। চলক ভিন্ন মান ধারণ করতে পারে। এখন আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 4.2। যেমন এখানে দেওয়া আছে a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। এখানে একটি রাশি দেওয়া আছে a q। আমরা জেনে রাখি যে এর উপরে 3 পাওয়ার হলে একে কিউ বলে, আর বির উপরে 2 পাওয়ার হলে একে স্কোয়ার বলে, a কিউ প্লাস বি স্কোয়ার। তে এখন উপরে দেওয়া আছে a = 2, অর্থাৎ এর মান যদি 2 হয়, ঠিক আছে, এখন আমরা এর পরিবর্তে 2 বসাবো। এর উপরে কিউ আছে, কিউ দিব, প্লাস এখানে দেওয়া আছে b = 3, অর্থাৎ b এর মান 3, তার মানে b এর জায়গায় 3 বসাবো। এর উপরে কি আছে? স্কোয়ার দেব। তার মানে কি বোঝালো যে 2q, অর্থাৎ 2q দ্বারা কি বোঝায়? আসুন আমরা দেখি। 2q = এটি বোঝায় যে 2 গুণ 2 × 2 × 2, তার মানে পাশাপাশি 3টি 2 গুণ হবে। এখন আমরা গুণ করি। 2 গুণ 2 হলো 4, আর 4 গুণ 2 = 8, তার মানে 2q অর্থাৎ 8 প্লাস 3 স্কোয়ার = 3 গুণ 3 × 3, পাশাপাশি 2টি 3 গুণ হবে। 3 গুণ 3 = 9। এখন আমরা এখানে 3 স্কোয়ারের জায়গায় 9 লিখব। আমরা সবাই জানি 9 + 8 17 বা 17, এটাই আনসার। আজকের জন্য এতটুকুই। পরবর্তীতে ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।